একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তার কাছে একজন ওরা মিসকিন এসেছে। কি এসেছে বলেন? মিসকিন এসেছে। তা মিসকিন আসলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো খাবার নাই। খবর নিল স্ত্রীদের কাছে যে খাবার আছে কি? বলছে ইয়া রাসূলুল্লাহ কোনো খাবার নাই। সর্বশেষে আয়েশার কাছে জিজ্ঞাসা করছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার 3 দিন যাবত আমার আকায় চুলায় আগুনই জ্বলে না। আল্লাহু আকবার। কয়দিন? 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমাদের কারোর কি অ্যাবিলিটি আছে এই মিসকিনটাকে নিয়ে যে একটু খাবার খাওয়াই দিবে? কোন সাহাবী তেমন কোনো রেসপন্স সাড়া দিচ্ছে না। এক সাহাবী তিনি উঠে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান আমার সাথে পাঠান, আমার বাড়িতে যা আছে মেহমানের মেহমানদারি করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সাথে করে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যে স্ত্রীকে বললেন, বাড়িতে খাবার কি কিছু আছে? এই আল্লাহ রাসূলের মেহমান এসেছে আমার সাথে, এই মেহমানের মেহমানদারি করার মতো কিছু কি আছে? স্ত্রী স্বামীর কাছে যে আস্তে আস্তে ফিসফিস করে বলছে, একটা মাত্র রুটি আছে যেটা অর্ধেক আমি খাবো আর অর্ধেক তুমি খাবা, এইটুক ছাড়া আমাদের ঘরে আর কোনো খাবার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, আচ্ছা আগে আল্লাহ রাসূলের মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা করো, না হয় আজকে আমরা একটু কষ্ট করে থাকবো, না হয় আজকে আমরা না খেয়ে থাকবো। আজকে নবীর মেহমান এসেছে আমাদের ঘরে, তাকে আমরা না খাওয়াই কিভাবে নিজেরা খাই? আগে তার খাওয়ার ব্যবস্থা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান যেটা পাঠিয়েছেন, সেই মেহমানকে তার কাছে নিয়ে যে মেহমানের কাছে খাবারটা দিয়ে বলছে, আপনি খান, আমরা খেতে যাচ্ছি। বলছে না, আপনি আমাদের সাথে একটু আপনি আমার সাথে একটু খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, তুমি খাও, তোমার সামনে আমরা ঘরের মধ্যে যে বসে আমি আর আমার স্ত্রী খাওয়ার ব্যবস্থা করছি। আল্লাহু আকবার। তাদের খাবার আছে কোনো কিছু? স্বামী স্ত্রীর খাওয়ার জন্য কোনো খাবার কি তাদের ঘরে আছে? একটা তো মাত্র রুটি ছিল, সেটা কার কাছে দিয়েছে? মেহমানকে দিয়ে দিয়েছে, আর কোনো খাবার না। আল্লাহ রাসূলের সাহাবী ঘরের মধ্যে যে দরজাটা অন করে দিয়ে যাতে আল্লাহ রাসূলের মেহমান দেখতে পান, সেই অবস্থায় বসে বাতিটা নিভাইয়ে দেওয়ার অবস্থা করে দিলেন। একেবারে মিট করে, মানে দেখা যাবে না, দেখা যাবে না এমন অবস্থা। বাতিতে তেল নাই। আল্লাহ রাসূলের সাহাবী বাতিটা নিভাইয়ে দিয়ে দুইজন রুমের মধ্যে খাওয়ার একটা অ্যাক্টিং করছে যে না আমরা খাচ্ছি, আসলে তারা স্বামী স্ত্রী কি কোনো কিছু খাচ্ছে না। আল্লাহ রাসূলের পাঠানো মেহমান রুটিটা খেয়ে রাত্রি যাপন করলেন। ফজরের সালাতে আল্লাহ রাসূলের সাহাবী ওই রাসূলের দেওয়া মেহমানকে সাথে করে নিয়ে যখন ফজরের নামাজে হাজির হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে দেখে মিসকি হাসিতেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি? মিসকি হাসছে আল্লাহ রাসূলের সাহাবী, নাম ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু দারদা, গত রাত্রে তুমি আর তোমার স্ত্রী মিলে যে অভিনয় করেছো, যে অ্যাক্টিং করেছো, আর আমার পাঠানো মেহমানকে তুমি মেহমানদারি করেছো যেভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং তোমার স্ত্রীর উপরে এত বেশি খুশি হয়েছেন যে স্বয়ং তোমাদের কার্যাদি দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আরশে আজিমের উপরে হাসিতেছিলেন। সুবহানাল্লাহ। কোথায় সেই ঈমান গেল ভাই? কোথায় সেই ঈমান আমাদের গেল? কোথায় আমাদের সেই আদর্শ গেল?